হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। আজকে আমরা আপনাদের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের বিষয়টি হলো আপনারা কিভাবে এমপিএস থেকে টাকা রিফান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এর আগে আমরা রোজ ভ্যালির টাকা রিফান্ড নিয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম। আমরা আই বাটনে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেব, যাতে আপনারা রোজ ভ্যালির রিফান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজারে সার্চ করতে হবে জাস্টিস এসপি তালুকদার কমিটি। সার্চ করার পর আপনাদের সামনে যেই প্রথম লিঙ্কটি আসবে আপনারা তাতে ক্লিক করে দেবেন। আপনাদের সামনে একটি লগ ইন পেজ ওপেন হয়ে গেছে। এখানে আপনারা আপনাদের এমপিএস কোম্পানিটি সিলেক্ট করে নেবেন। এমপিএস ছাড়াও অন্যান্য অনেক কোম্পানির রিফান্ড এই পোর্টালে আপনি পেয়ে যাবেন। প্রথমে রেজিস্টার করার জন্য আপনাকে এখানে ইনভেস্টরের নাম এবং সার্টিফিকেট নাম্বারটি পুট করতে হবে। এই দুটো জিনিস ফিল আপ করার পর ক্যাপচাটি ফিল করে দেবেন। ক্যাপচা ফিল করে সার্চ অপশনে ক্লিক করবেন। আপনাদের সার্টিফিকেটটি এখানে ইস্যু না করা থাকলে নো ডেটা অ্যাভেলেবেল ইন টেবিল লেখা দেখাবে। আপনারা নিচে ক্লিক হেয়ার ফর ইনভেস্টর এন্ট্রিতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে একটি ইন্টারফেস ওপেন হয়েছে, যেখানে আগে থেকেই কোম্পানি এমপিএস গ্রুপ অফ কোম্পানিজ বলে সিলেক্ট করা আছে। ফার্স্ট ইনভেস্টরের নাম দিয়ে দেবেন, তারপরে তার বয়স, জেন্ডার সিলেক্ট করে ফোন নাম্বার পুট করে দেবেন। ভেরিফাই মোবাইল নাম্বারে ক্লিক করলে আপনাদের কাছে একটি ওটিপি যাবে, ওটিপিটি পুট করে দেবেন। তার নিচে আইডেন্টিটি টাইপে আপনারা এখানে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এই 5টি জিনিস অ্যাপ্লাই করতে পারেন। এই 5টি জিনিস সাবমিট করতে পারেন। এখানে যে কোনো একটি সিলেক্ট করে নিলেই ডান দিকে সেই আইডি নাম্বারটি চাওয়া হবে। আমি এখানে আধার কার্ড সিলেক্ট করে আমাদের কাছ থেকে আধার কার্ড নম্বরটি চাইছে। যদি সার্টিফিকেটে জয়েন্ট ইনভেস্টর হয়ে থাকেন তাহলে সেকেন্ড ইনভেস্টরের নাম এখানে পুট করতে হবে। তার বয়স, তার জেন্ডার, ফোন নাম্বার এবং আইডেন্টিটি টাইপ আগের মতোই দিয়ে দেবেন। নেম অফ ফাদার বা হাজব্যান্ড, এখানে আপনারা বাবার নাম বা হাজব্যান্ডের নাম পুট করে দেবেন। তারপরে ঠিকানা, স্ট্রিট, গ্রাম ও শহরের নাম লিখে পোস্ট অফিস ও পুলিশ স্টেশন টাইপ করে দেবেন। নিচে আপনারা এখানে আপনাদের স্টেটটি সিলেক্ট করে ডিস্ট্রিক্টও সিলেক্ট করে নেবেন। তারপরে পিনকোড বসিয়ে দেবেন। তার নিচে আছে ব্যাংক কেসি ডিটেলস অফ ইনভেস্টর। এখানে প্রথমে আপনাকে আপনার ব্যাংকের নামটি সিলেক্ট করে নিতে হবে, তারপর ব্রাঞ্চের কোড, তারপর শাখার নাম এবং শাখার নম্বর অর্থাৎ ব্রাঞ্চ কোড পুট করে দেবেন। তারপরে আপনার সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি পুট করে দেবেন। এখানে আপনাকে আপনার আইএফএসসি কোডটি দিতে হবে। তারপরে এমআইসিআর কোড। এই সমস্ত ডিটেলস আপনি ব্যাংকের বইয়ের প্রথম পাতায় পেয়ে যাবেন। তার নিচে আছে আমানত সমূহের বিবরণ। এখানে প্রথমে আমানত সংস্থাপত্র নম্বরে আপনি আপনার এমপিএস এর বন্ড নাম্বারটি পুট করে দেবেন। তারপরে অ্যাপ্লিকেন্টের নাম, আমানতের তারিখ, আমানতের পরিমাণ এবং আমানত শেষ হওয়ার তারিখ অর্থাৎ ম্যাচুরিটি ডেট দিয়ে দেবেন। তারপরে আপনি কত টাকা পেয়েছেন সেটি লিখে দেবেন, কত টাকা আপনার পাওয়া বাকি আছে এবং কত টাকা প্রাপ্য। সমস্ত ডিটেলস ফিল করার পর নিচে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোডে ক্লিক করবেন। কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোডে ক্লিক করার পর আপনারা এখানে 6টি ডকুমেন্ট আপলোডের জায়গা দেখতে পাবেন। প্রথমে আপনার সংস্থাপত্র বা বন্ডের কপিটি সাবমিট করতে হবে। আপনার কাছে যদি বন্ডের কপিটি না থাকে তাহলে আপনি এখানে অ্যাকনলেজমেন্ট স্লিপটি সাবমিট করতে পারেন। 3 নম্বরে আপনার আইডেন্টিটি প্রুফ হিসাবে আপনি ওপরে যেটি সিলেক্ট করেছিলেন অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি ডকুমেন্ট আপলোড করে দেবেন। তার নিচে আছে অ্যাড্রেস প্রুফ। এখানে আপনি পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড ইত্যাদি আপলোড করতে পারবেন। 5 নম্বরে আছে ব্যাংকের পাসবুক। এখানে আপনি ব্যাংকের পাসবুকের প্রথম পেজটি আপলোড করে দেবেন। 6 নম্বরে আছে ক্যান্সেলড চেক। আপনি এখানে কোনো বাতিল চেকের ফটোকপি আপলোড করতে পারেন। সমস্ত ডকুমেন্ট আপলোড হয়ে গেলে নিচে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। আপনারা ওপরে একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন, সেখানে লেখা আছে ইনভেস্টর সেভড সাকসেসফুলি। এখানে আপনি ওকে ক্লিক করে দেবেন। আবার আমরা জাস্টিস এসপি তালুকদার কমিটির অফিসিয়াল ওয়েব পেজে চলে আসবো। ওয়েব পেজের ডান দিকে ইনভেস্টরস বলে একটি অপশন আছে, ওখানে আপনি ক্লিক করে দেবেন। ওখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে ইন্টারফেসটি ওপেন করেছিলাম আমরা সেখানে এসে পড়েছি। এখানে আপনি আপনার কোম্পানি সিলেক্ট করে ইনভেস্টরের নাম এবং সার্টিফিকেট নাম্বার লিখে দেবেন। তারপরে ক্যাপচা পুট করে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে একটি অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হবে, যেখানে আপনি যা যা ফিল করেছেন সেগুলি দেখতে পাবেন। এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি প্রিন্ট করে রেখে দিতে পারেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের দেখালাম কিভাবে আপনারা এমপিএস এর রিফান্ডের জন্য অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি ভিডিওটি কোথাও আপনার বুঝতে অসুবিধা হয়নি। এরপরেও যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে দেবেন। আমরা আপনাদের জন্য এরকমই ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত আনতে থাকি। এছাড়াও আপনারা আমাদের স্থায়ী সাইবার ক্যাফে
কর জেরক্স সেন্টার থেকে অনলাইন সার্ভিস নিতে পারেন। অনলাইন সার্ভিস নেওয়ার সময় সকাল 10টা থেকে দুপুর 2টো এবং বিকেল 5টা থেকে রাত্রি 9টা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।